বোমা দো থাক থাক মা থাক থাক আমি করতেছে। ওই করো মা, বাজারে কি কি লাগবে নি বলো। শোনো, একটা বাজার না সব কিছু বাজারে আনো ওই লাগবে। বাজার থেকে আসার সময় সোয়াবিন তেল কিন্তু 5 লিটার নিয়ে এসে মনে করে। আচ্ছা ঠিক আছে। আর মা, ওই কাজ করতেছে করুক, তুমি রেস্ট নাও যাও। ঠিক আছে। ও বাবা, পোলার সামনে থাকলে কত গদ গদ আল্লাহ দে। বৌমা দাও আমি কাজ করি। তার বাড়ি দেন কাজ কর্ম না করে ঠ্যাঙের উপর পা তুলে তুমি বৈশা বৈশা সারা রাত দিন খাবা, গত নাড়িয়ে তারপরে ভাত খাবা। বোঝনি? এই কাজটা শেষ করে কাপড় চোপড় গুলা ধুয়ে দিবা, তারপরে ভাত তরকারি রান্না করে আমারে দিবা। নাইলে নাইলে তোমার খাওয়ান আজকে একেবারে বন্ধ। বোঝো নাই? ছেলের সামনে একবার তুলু তুলু করো না। আমি পরের বাড়ির মেয়ে দেখে তোমার কিছু কইতে পারবো না। আর আমি যেসব করি এই সব যদি আর একবারের জন্য তোর পুলার কানের মধ্যে যায় না, তাহলে তোর পুলার না বিষ খাওয়াই একবারে মাইরা হল আমি। বোমা আমি তো কাজ করতেছি, তুমি আমার লগে এমন খারাপ ব্যবহার করতেছো কে? খারাপ ব্যবহার করবো না? তোরে আমার দেখতে মন চায় না, দুই চোখের মনটা চাই এই বাড়ি থেকে যদি কি শুরু করছো শাশুড়ির হাতে? ইয়ে হ্যাঁ? কই নাচ আছে এমনিতে, ওই যে চোখের মধ্যে একটা পোকা গেছিল তো। পোকা গেছিল? না গো, এটা এই যে অত্যাচার করে নাকি তোমার পোলার একবারও কইছো? না আমি কই নাই। তার কথা কে মার খাও মরো, পোলারে কইবে না। তোর পোলা যে ভালো ভালো, হ্যাঁ? তুমি কি বা মানুষ ভাবে আজকে আহুক, আজকে আহুক সব কথা জামাইরে কইয়া দিমু। হ্যাঁ, নিজের মায়ের আজকে তুমি মারবা পারতা, পরের বার শাশুড়ি দেহে তুমি এবার অত্যাচার করতেছো। কি শুরু করছো? কি শুরু তোমরা করছি? বৌমারা এইভাবে অত্যাচার করবা, শাশুড়িরা শান্তি হলে থাকতে পারবো না। হ্যাঁ, ওই যে একটু সুন্দর চেহারা তো, তার জন্য আমার লগে এমন খারাপ ব্যবহার করতেছে। বড় লোকের মাইয়া তো। এই বড় লোকের মেয়ে মেয়ে আনালে মধ্যম বয়সে টানবা পারো না? এই ব্যাপারে শাশুড়ির হাতে তুমি, শাশুড়ির হাতে সে এরকম ব্যবহার করে, মরে গেলে সংসার কাট থাকবো। আপনার এই হওয়া ডালে কেউ বাগার দিতে আসতে কয় নাই, বুঝেন নাই? আপনারা প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন। জান আমার সংসারের মধ্যে আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। এটা তোমার সংসার না, এটা তোমার শাশুড়ির সংসার। তোমার শাশুড়ি হলে ভালো মানুষ, বুঝছো কি? তুমি তোমার শাশুড়ির হাতে যা করছো আমি নিজের চোখ দিয়ে দেখছি। তোমার জামাই আজকে যে পর্যন্ত নাই ভাই বাড়তে বাড়ি থেকে যাবো না। তুমি কি মনে করছো? দেখছো আমার লগে এমন করে, এমন ব্যবহার করে সব সময়। আমি বয়া কই না। একবারে মনে হয় যে ঘাড়ের উপর শক্স ধরেই থাকে। বেটাগুলো আর আমরা দুই হতিনের মেয়ে একবার একবার সে জীবন শেষ করে দেবো। শাশুড়ি কত রাখতো। এই আমি যাবো না আজকে আহুক। তুমি কোন কনকার বালানের মেয়া তুই? ওই হতিনের মেয়া কনকার বেটার টিম হইলা তুই? শাশুড়িরা মানো না, মাপছা 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 কইতেছি মাপছা। আম্মা, আমার ভুল হয়ে গেছে। আসলে মেয়েরা যখন মা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে চলে আসে, তখন শ্বশুর শাশুড়ির স্বামী এরাই আপনজন হয়। আসলে আমার মার কুবুদ্ধিতে আমি এগুলা করছি। আপনি আমারে মাফ করে দেন। আমি মাফ করে দিছি। আর আমার লগে এমন খারাপ ব্যবহার করবা না আমার সাথে। আচ্ছা আম্মা। চাচি, শোনো, আপনি আমারে মাফ করে দেন। আপনি আমার চোখটা খুলে দিছেন আজকে। একদিন এই যে তোমার বিয়ে হয়েছে, একদিন তুমি মা হবা, যদি আল্লাহ তোমার ছেলে সন্তান দেয়, কষ্ট করে মানুষ টানুষ করে বিয়া শাদী করাইলে, ওই পোলার বউরা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি কি করবা কও? তোমার হাতে যদি এই পোলার বউরা খারাপ ব্যবহার করে, এই যে আমার পোলা আজিজুল বিয়া করছে, পোলার বউরা আমি মাথায় করে রাখি। আমার পোলা যে ভালো, বউ মা ভালো, পোলাও ভালো, তাহলে তুমি যে এগুলো করতেছো এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আচ্ছা করলাম না, আমার পোলার কাছে আম্মা, রাগারাগি করবো। আন্না যান বসেন গা, আমি ঘর মুছা নিতেছি।